আজকে আম্মু যে নাস্তাটা বানিয়েছে তার সাথে জড়িয়ে আছে ছোটবেলার স্মৃতি, বোকা হওয়া, চিটিং এর শিকার হওয়া আর ধোকা খাওয়ার গল্প। এত কিছু কেন বললাম জানেন? কারণ আম্মু এটা আমাদেরকে দোসা বলে খাওয়াতো আর আমরা ভাবতাম দোসার মতো পশ কিছু খাচ্ছি। আর এখন এসে বুঝলাম এটা আসলে দোসার দেশি ভার্সন। বাট যত যাই হোক, এর টেস্ট 10/10। আচ্ছা, এবার মূল রেসিপিতে যাওয়া যাক। তো চালের গুঁড়ি বানানোর জন্য আমরা প্রথমে চালটাকে এক রাত ভিজিয়ে রাখবো। তারপর চালটাকে ভালো করে পরিষ্কার করে ব্লেন্ড করে নিব। আর যদি কারো বাসায় চালের গুঁড়ি থেকেও থাকে তাও সেম প্রসেসেই এই কাজটা করতে হবে, না হলে টেস্টটা ভালোভাবে পাবেন না। এবার আমরা সেম ব্লেন্ডারে নিয়ে নিলাম মুগ ডাল এবং মসুরের ডাল, এটাকেও আমরা এক রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার এতে দিয়ে নিব পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ আর বেশ খানিকটা পানি। এরপর এটাকে ব্লেন্ড করে দুটো মিশ্রণকে একসাথে মিশিয়ে ফেলবো। এখন এতে টেস্ট বাড়ানোর জন্য কিছু জিনিস অ্যাড করব, যেমন হলুদ গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো দিব না কারণ আমরা কাঁচামরিচ দিয়েছিলাম। তো আম্মু যখন এগুলো দিচ্ছিল আমি তখন একটু পাকনামি করে নিজে মাখানোর ট্রাই করছি। এরপর আম্মু দিয়ে নিল ধনিয়া পাতা কুচি। আর আমি ডালটা ব্লেন্ড করার সময় খুবই সামান্য পানি দিয়েছিলাম, তাই এখন একটু পানিও অ্যাড করতে হচ্ছে। যারা ডাল ব্লেন্ড করার সময় পানি পরিমাণ মতো দিবেন তাদেরকে পরে আর পানি অ্যাড করার প্রয়োজন নেই। এই তো দেন মিক্স করে নিলেই রেডি আমাদের ব্যাটার। এবার এটা তাওয়ায় কিভাবে দিতে হবে সেটা শিখিয়ে দিচ্ছি। প্রথমে প্যানে খুব সামান্য পরিমাণ তেল দিতে হবে। এরপর একটা পরিষ্কার ছোট কাপড় রাখতে হবে পাশে। ওই কাপড়টা দিয়ে তেলটা পুরো পাতিলে সোয়াচ করে বা মুছে নিতে হবে। এরপর 1 কাপ পরিমাণ ব্যাটার নিয়ে তাওয়াতে দিয়ে সাথে সাথে ঘুরান্টি দিতে হবে, তাহলে এটা একটা গোল দোসার মতো হবে, না হলে এক জায়গায় বসে থাকবে। এরপর উপরে একটা ডিম দিয়ে ঢাকনা দিয়ে রাখতে হবে 2-4 মিনিটের জন্য। ঢাকনা খুললেই রেডি আমাদের মজাদার দেশি দোসা।